বাবা, চ্যানেল খুললে শুধু লেকচার লেকচার আর লেকচার, সঙ্গে কিছু জ্ঞান, জ্ঞানের বাণী। এত জ্ঞান কোথায় ছিল? হুম, যে কিনা নিজের সংসারকে ধরে রাখতে পারে না, যে কিনা নিজের সাজানো সংসারকে ভেঙে যেতে, মানে চোখের সামনে ভেঙে যেতে দেখে, মানে সেটাকে রক্ষা করার ক্ষমতা নেই, তার জ্ঞানের ভাণ্ডারেরও অভাব নেই। আশা করি সবাই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। তার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সঙ্গে লাইক, কমেন্টস আর শেয়ার পারলে অবশ্য করেই করবেন। হ্যাঁ, আমি বলতে চাইছি আমাদের এই ওয়াইটির একটা বাদর আছে না, যে কিনা সবসময় বাদরামি দেখে, বাদ্রির বাদরামি দেখে, এবং সেটাকে ও টলারেট করতে পারে না, এবং যাকে না খুঁচিয়ে তার দিন কাটে না। প্রতিদিন প্রতিদিন সে নাকি তার মন পরিবর্তন করে ফেলেছে, সে নাকি তার ফেলে দেওয়া থুতু চাটে না, যে নাকি তার ব্লগিং কমপ্লিট করতে পারে না, ডেইলি লাইফ, তাকে না ঠুকে সে কিনা তার মুখে এত বড় বড় বাণী। ঠিক আছে, তাহলে শুরু থেকে শুরু করি। ডেইলি লাইফে শুরু থেকে শুরু করছি। তাহলে 23শে জানুয়ারি আমরা সবাই জানি কার জন্মদিন। তা সেই দিনের স্পেশাল মেনু কি? ফ্রাইড রাইস, আলুর দম। মার সুগার, তাতে কি? মা আলুর দম সেদ্ধ করে জল ফেলে দিয়ে তারপর খায়, কিন্তু মা রান্নায় অবশ্যই চিনি দেয়, কারণ চিনি ছাড়া মা খেতে পারে না। সুগার, তাতে কি? ওষুধ তো খায়, ডাক্তার তো দেখায়। ঠিক আছে, যাদের নিজের শরীরের প্রতি নিজের জ্ঞান নেই, সেখানে আমাদের জ্ঞানের কোনো প্রয়োজন হয়ে পড়ে না। বলে না, বেশি বলতে গেলে বলবে মার থেকে মাসির দরদ বেশি, কাজে আমার মাসি হওয়ার কোনো ইচ্ছা নেই, অন্তত ওই বাদরের তো নয়। যাই হোক, ফ্রাইড রাইস, আলুর দম। ছেলে ভাত দেখেই খেতে চাইলো, তার মানে ছেলে যে ভাত ভালো খায় আমরা কিন্তু অনেক দিন থেকেই জানি। তাহলে সে খেতে বসলো শুকনো ভাত। হ্যাঁ, বাচ্চারা অনেক সময় খায়, কিন্তু এদের ফ্রাইড রাইস আর আলুর দম, ছেলেও তাই খাবে? ছেলে নাকি ঝাল খেতে পারে না। তা আলুর দমে তো দেখলাম আমরা খুব বেশি করে কাঁচা লঙ্কা, কাশ্মীরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাই হোক, আদা, এরও তো একটা ঝাঁজ আছে, ঝাল আছে, বাচ্চারা যেটা খেতে পারে না, অত স্পাইসি। তাহলে ছেলের জন্য কী রান্না হলো? শুকনো ভাত না, শুকনো ওই ফ্রাইড রাইস সবজিওয়ালা, একটা ডিম না, একটা কিছু না। দেখালো না কেন? আমার কথা হচ্ছে, যদিও এরা ভিতরেও খাইয়ে থাকে, দেখাবে না কেন? সারাদিন এরা বলে ভোর 4টেয় ওঠে, উঠে কিন্তু রান্না যা করে কি করে ভগবান জানে, কিন্তু খেতে এদের রান্না শেষ করতে দেখলাম 2:30 বেজে গেল। তারপর খেতে তো নিশ্চয়ই আরও দেরি হলো। তাহলে বাচ্চাটা কখন খেলো? আমরা বুঝলাম না। আর কি খেলো? কোনো সময় দেখায় না। এই মা আর ছেলে শুধু নিজেদের খাওয়ার ব্যবস্থা করে অ্যাকচুয়ালি। মানে ছেলে যেটা ভালো খাবে সেইটার রান্নার বন্দোবস্ত করে ভদ্রমহিলা, আর নিজে সেটাই খায়। আর ওই বাচ্চাটা কি খেলো না খেলো, বা ওই বুড়ো ভদ্রলোক কোনো দিন দেখায়, কোনো দিন দেখায় না। ওদের ইচ্ছা, ওদের মর্জি। কিন্তু নিজেদের খাবার দেখাতে কোনো সময় ভুল করে না। 2:30টার পর রান্না হলো, তারপরে নাকি খাওয়ার রান্নার টেস্ট হচ্ছে। তাহলে খাওয়া হলো কখন? সবটাই হচ্ছে ইনডিসিপ্লিনে ভরা। এরা যতই ডিসিপ্লিন ওয়েতে দেখানোর চেষ্টা করুক। যাই হোক, খাওয়া নিয়ে এটুকুই বলার ছিল, এটুকুই বলতে চাই। এদের নিয়ে বলতেও আমার একেক সময় মানে বিরক্তি এসে যায়। এরা বললেও বোঝে না, বা বোঝার চেষ্টা করে না, বা ইগনোর করে। যে আমরা যেটা করছি সেটা তো করছি, আমাদের তো ভিউয়ার্স দেখছে, আমরা তো আমাদের মতো রোজগার করে যাচ্ছি। কাজেই যারা বলছে যেটার জন্য আমার বেশি খাটনি হবে, সেই কাজটা আমি করব না। একটা বাচ্চাকে তো খাওয়াতে, তার আলাদা রান্না করতে একটুখানি সময় লাগে, কিন্তু সেই সময়টা এরা দিতে পারে না। দিতে পারে না। আরে মায়েরও তো বয়স হয়েছে। মাও সেইটা করতে পারবে না। আর ছেলে তো ক্যামেরা ধরা ছাড়া কাজ নেই। সবসময় ক্যামেরা। তাই তো? তাই বাবা চলে গেছে তার পিসির বাড়িতে, মানে বাবার বোনের বাড়িতে। আমরা কালই দেখেছি বিয়েবাড়ির বরযাত্রী গাড়ি করেই তার বাবা তার বোনের বাড়িতে গেছে বিয়ে উপলক্ষে। এইবার বাবা নেই বলে তার যে কত অসুবিধা সেটার ফিরিস্তি শোনাতে বসে গেছে। ১ নম্বর, ছেলেকে সামলানো বাবা থাকলে তাদের দেখতে হয় না। আরে এ তো দেখেই না, ক্যামেরা নিয়েই বসে থাকে। যা দৌরাত্ম্য পোহায় ওই মা আর ওই বৃদ্ধ বাবা। যাই হোক, বাবা নেই বলে এটা খুব অসুবিধা, ৩ জন মিলে সামলাতে পারি না, তাহলে দুজনে কী করে সামলাবো? ব্যাস, মেইন প্রবলেম। দেন হলো মিস্ত্রি। কতটা মানে নিকৃষ্ট মাইন্ডের ছেলে হলে একটা বয়স্ক বাবাকে বলে যে ২ জন মিস্ত্রি কাজ করে, বাবা থাকলে ৩ জনের কাজের হেল্প হয়ে যায়। মানে বাবাও হাতে, হাতে কাজ করে দেয়। কেন বাবা হাতে, হাতে কাজ করবে কেন? বাবা হাতে, হাতে কাজ করবে কেন? বাবা যদিও বা সেই ভেবে যদি বাবাকে কাজ করতে হয়, তা তুমি নাও কেন? একটা হাতে পায়ে বড় একটা ব পরিণত বয়স্ক মানুষ, সে কিনা ওই বৃদ্ধ বাবাকে দিয়ে কাজ করায়। আবার সেটা ফলাও করে ক্যামেরাতে বলছে, এবং এর ভিউয়ার্সরা হাততালি দিচ্ছে। "বাহ! বাহ! দারুণ বলেছ, দারুণ ব্লগিং, দারুণ ব্লগিং।" বয়স্ক লোক আমরা দেখেছি, এর আগেও দেখেছি বাঁশ ধরছে, মই ধরছে, তারপরে আরও কী, কী করছে। কারণ ছাদে তো দেখেছি কীভাবে ওই রডগুলো বসিয়েছে। কতটা পরিশ্রম হয়, কতটা সময় দিতে হয়, আর কতটা কনসেনট্রেশন করতে হয়, কতটা এই বয়সে পরিশ্রম লাগে। হ্যাঁ, জানি গ্রামের লোক খাটে। তা এই ছেলেটা কি শহরের?
এদের ছেলেরা কি শহরে থাকে? এদের তো খাটনির মানে পাশ দিয়েও যায় না। শুধু ওই ক্যামেরা ধরতে যেটুকু হাতের ব্যায়াম করতে হয়। হাতে কষ্ট হয়। আর মুখে বড়, বড় কথা। আর লাস্টে এসে বসে পড়ে কতগুলো লেকচারবাজি করতে। এত্ত অসভ্য টাইপের ছেলে আমি দুটো দেখিনি। এ বাঁদরকে বললেও বাঁদরের অপমান হয়। এত একটা শয়তান টাইপের ছেলে। বাবা-মার বয়স হয়েছে আর তাদের খাটিয়ে, খাটিয়ে ও বসে, বসে দিন যাপন করে চলেছে। যাই হোক, বউটা অ্যাকচুয়ালি এখান থেকে বেরিয়ে গিয়ে বেঁচেছে। হ্যাঁ, এদের রোজগার করে, পয়সা রোজগার করে এদের আরাম দিয়ে কী হবে? এদের মানে বাবা-মার কথা বলছি না। যারা তো বয়স্ক, বৃদ্ধ হয়েছে তাদের তো দেখাশোনা করতেই হবে। এই আ মানে অমানুষটাকে টাকা-পয়সা দিয়ে কী হবে? হ্যাঁ, রোজগার করা হলে নিজের ক্ষমতায় রোজগার করো। ঠিকই করেছে, একদম ঠিক করেছে। আর যদি ওই পরকীয়ার ঘটনাটা নাও ঘটতো, ওর বেরিয়ে যাওয়াই উচিত ছিল। এইরকম স্বামীর সঙ্গে আর যাই হোক ঘর করা যায় না। শুধুমাত্র নিজের লাভ, নিজের আরাম, নিজের ফাঁটবাজি এইগুলোর দিকে মন। হ্যাঁ, আমি গর্তে পড়েছিলাম। কত বড়, বড় লেকচার আমি গর্তে পড়েছিলাম। ওখান থেকে উঠলাম। এসব তো প্ল্যান তোমারই। গর্তে তুমি পড়োনি। গর্তে পড়ানোর প্ল্যান করে দেখিয়েছ। এবং যেই বুঝলে এবার তো আমার বউকে দিয়ে কোনো কাজ হবে না। কাজেই বউকে একদম যেভাবে হোক বাড়ি থেকে বার করে দাও। একে রেখে কোনো কাজ নেই। কারণ এ আর আমার কথায় চলবে না। কারণ একে আমার মুখ দেখিয়ে আর রোজগার হবে না। বউকে ভাঙিয়ে রোজগারই হবে না। কাজেই এবার তাকে বের করে দাও। এবার তার চরিত্র বিক্রি করে আমি খাবো। কারণ আমি একটা সুযোগ পেয়ে গেছি। এই সুযোগ আমি কোনোভাবেই হাতছাড়া করব না। কারণ দুদিন আগেও ট্রেন্ডিং একটা তো পরকীয়া ঘটনা আমি দেখেছি। কীভাবে পয়সা রোজগার হয়, কীভাবে আ আমরা দেখেছি স্যান্ডের চ্যানেল লাখের চ্যানেল হয়ে গেল। তাহলে আমিও তো এরকম করে ফেলবো, আরও বেশি করে ফেলবো। কারণ এটা তো আমার রিয়েল। ওরা তো নাটক করেছিল যদিও বা সেভাবে হয়নি। আবার তারা সংসার করতে শুরু করেছে। আমি তো এবার সেটাকে রিয়েল করে আমি লাখপতি থেকে করোড়পতি হয়ে যাব। এই ধরনের প্ল্যান করে সে এগোচ্ছিল। তার জন্যই তো ওই সমস্ত ফোন করা, অমুক করা, তমুক করা নিজের মতো নিজে গুছিয়ে নিয়েছে। বউটাকেও আটকে রাখতো বা কোনোভাবে একটা সিন ক্রিয়েট করে বের করে দেওয়ার ব্যবস্থা করত। কোনো না কোনোভাবে করতই। আর ওই ছেলে না নিতে দেওয়ার প্ল্যানও এর পুরো আগে থেকেই ছিল। জানি ছেলে নিয়ে গেলে সব সহানুভূতি টিনার সঙ্গে চলে যাবে। ছেলেকে যদি রেখে দিই তাহলে পুরো ভিউয়ার্স আমার উপর ফোকাস করবে এবং একে বলবে কী বাজে, কী বাজে। কারণ ম্যান্ডিকে তো দেখেছে তার মেয়েকে নিয়ে ঘুরতে। ম্যান্ডিকে লোকে খারাপ বলেছে, যাই বলেছে, তবু মেয়েকে সঙ্গে নিয়ে ঘুরেছে বলে অত কিছু বলেনি। আর বলেছে শুধু বলা হয়েছে যে মেয়েকে নিয়ে ঘুরছে, মেয়েটার পড়াশোনা, মেয়েটার ভবিষ্যৎ অমুক তমুক। তার জন্য যাই হোক ও ফিরে এসেছে বা সংসার করছে। কাজেই এও যদি ছেলে নিয়ে গিয়ে ওইরকমভাবে আবার লোকের কথায় ফিরে চলে আসে বা ফিরে চলে আসার একটা সুযোগ পায়, কাজেই তাকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। আমি এটাকে এইভাবে প্লেস করব, এইভাবে আমি রেভিনিউ ইনকাম করব। হ্যাঁ, ও প্ল্যানে সাকসেস, একদম সাকসেস হয়ে গেছে। হয়তো এভাবেও ১ম থেকে প্ল্যানটা ছিল না। ছিল হয়তো ১ মাস আমি এইভাবে ইনকাম করে নেব, তারপর দেখা যাবে। কোথায় আর যাবে? আমারই তো পায়ের কাছে এসে পড়বে। এটাই ভেবেছিল। কিন্তু ক্রমশ দেখলো জিনিসটা হাতছাড়া হয়ে যাচ্ছে। নাও, এবার আরও, আরও লোককে জুটিয়ে আনো। তাদেরকে দিয়ে, আমি একা বলে হচ্ছে না, তাদেরকে দিয়ে বলাবো। নাও, প্রচুর, প্রচুর, প্রচুর গিফটস, ভিউজ এবং নিজের আত্মতুষ্টি। অ্যাকচুয়ালি হলো কি? আমার আত্মতুষ্টি হলো আমি যেটা চেয়েছিলাম আমি সেটাই পেলাম এবং আমার আরও সঙ্গে অনেক কিছু প্রফিট এসে গেল। তাই তো? তাই এখন বড়, বড় কথা, ফেলে দেওয়া থুতু আমি চাটবো না। কে চাটে? কে চাটে? সেই কি চাটলেই সে মুখের ভেতর ঢুকে যাবে? কক্ষনো যাবে না। ফেলে দেওয়া থুতু সঙ্গে, সঙ্গে না চাটলে সে থুতু জমে যায় এবং সে শক্ত হয়ে যায়, ধুলোর সঙ্গে মিশে যায়। সেটা কখনো আবার মুখের ভেতর ফেরত যায় না। এটা জানা উচিত। ওই যে চাটবো, চাটবো বললেই হবে? যা যে বলছে, যাকে বলছে ফিরিয়ে আনবে না, সে ফিরে আসবে কিনা সে জানে? সে তো ১ম এই শর্ত দিয়েছিল। তার মা যদি ভালো হতো, সে যদি ভালো হতো, কোনোভাবে তার বাচ্চার মাকে হাতছাড়া করত না। থাকে না? অনেকেই থাকে। সংসারে আলাদা, এক সংসারে আলাদা থাকে। তার ওই পিয়ারের দিদি পাতানো, সেও তো আলাদাই থাকে। কনসা শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকে। থাকে না? ছেলে মেয়ে বর নিয়ে, যদিও ছেলেও থাকে না এখন। মেয়ের বিয়ে হয়নি তাই মেয়ে থাকে আর বরকে না থাকলে নয়, সে থাকে। থাকছে না? তাহলে সে কি করে এত বড়, বড় জ্ঞান মারে এখানে যে আমি আলাদা থাকবো না, অমুক থাকবো না। এক বাড়িতেও তো আলাদা থাকা যেত। এক বাড়িতে ওই একই জমির উপর অনেকগুলো তো বাড়ি ওদের। আলাদা থাকা যেত না? যদি এর থাকার ইচ্ছা থাকতো। এর তো মোটেও থাকার ইচ্ছা ছিল না। কারণ এরও ভেতরে, ভেতরে কোনো প্ল্যান আছে কিনা সেটাও সন্দেহ। হ্যাঁ, যেটা রটানো হচ্ছে ওটা একটা জাস্ট মজা করা হচ্ছে। আমরা সবাই জানি এটা কোনো সত্যিকারের রটনা না। জাস্ট একটা মজা, জাস্ট সবাই এইসব বলতে, বলতে বোরিং হয়ে গেছে। সেইজন্য কেউ হয়তো এটাকে একটু মজা করে বলছে। যে বোঝে সে বুঝে যাচ্ছে। এটা আমরা বুঝতেই পারছি। জাস্ট একটা আম কৌতুক ছলে করা হচ্ছে। এর পেছনে কি বলা হচ্ছে? যে বোঝার সে বুঝবে। আর এই বলদ, এই বাঁদরটা এটাকে সিরিয়াস ধরে নিয়ে কনটেন্ট দিচ্ছে। কেউ বলেনি ফিরে আসবে। বলদের মাথায় নিজে ঢোকাও। আমরা বুঝি।
আমরা বুঝি, এখানে কেউ ফিরে আসতে চায়নি। তো শুধু তুমি এবং তোমার কতগুলো দিদিরা আছো যেগুলো বুঝেও না বোঝার ভান করছো এবং এই জিনিসগুলোকে কন্টেন্ট করার চেষ্টা করছো। অ্যাকচুয়ালি কন্টেন্টের অভাব তো। অভাব হলে কি হবে? আমি যা পাবো সেটাকেই তো হাতড়ে ধরবো না? সেটাই হয়ে গেছে ব্যাপার। আমি জীবনে কোর্টে যাইনি, আমি জীবনে তাহিরপুর থানাতেই যাইনি, আমি কোথাও যাইনি, আমি চিনতামই না। তাহলে এখন আমি এমন কাজ করেছি তার জন্য আমার সমস্ত জায়গাটা চেনা হয়ে গেছে। হ্যাঁ, তার জন্য আমি সবাইকে জ্ঞান দিতে বসেছি। সবাই আগে থেকে চিনবে, কেউ আমার মতো বোকাশোকা থাকবে না, আমার মতো চালাক হয়ে উঠবে। তোমার মতো চালাক হওয়ার কোনো প্রয়োজনই নেই। লোক যেটা বোঝার বুঝে যাচ্ছে। কোন মহামূর্খ তুমি সে বোঝাই গেছে যে নিজের দিদিকে ওইভাবে তাড়াতে পারে, নিজের সংসার থেকে তাকে বিচ্ছিন্ন করে দিতে পারে, তার বাবা মার থেকে বিচ্ছিন্ন, সে তো আগেই বিচ্ছিন্ন ছিল, আরও নিজে সে পাকাপোক্তভাবে তাকে বার করে দিতে পারে, আর ফেরার রাস্তাটাই একেবারে শাটডাউন করে দিতে পারে। সে যে কত বড় ধূর্ত আর বুঝতে কোনো বাকি নেই। সে জানতোই কোথায় ফাঁকা আছে, কোথায় কোন জায়গায় আঘাত করলে কী হবে, সে পুরো ব্যাপারটা জানতো। এত বোকা সে নয়। কারণ সেই জন্য আজকেও একই জিনিসের আবার পুনরাবৃত্তি হলো। সেই মহিলাই এর দ্বারা এই মহিলাদেরই এ বলি দিতে পারে। সে নিজের দিদি হোক, বউ হোক। শুধু মাকে হাতছাড়া করবে না। আরে মা তো রান্না করে মুখের সামনে খাবারটা জোগাড় করে দিচ্ছে না? আজ মাও যদি রান্না না করতে পারে দেখব এই ছেলে কী করে, নিজে রান্না করে মায়ের মুখে খাবার জোগায় কিনা দিনের পর দিন। একদিন করা আলাদা জিনিস, একদিন করা আলাদা জিনিস। আমি শখে ব্লগিংয়ে দেখাচ্ছি সেটা আলাদা জিনিস। পিছনে কী করছি সেটাই হচ্ছে আসল। ছেলের না কোনো খাবার আছে, না কোনো পথ্য আছে, শুধু ওষুধের বক্স দেখাতে বসেছে। হ্যাঁ, ওষুধের বক্সও দেখাতে হবে। ছেলেদের সমস্ত বাচ্চাদের অনেক কিছু কেয়ার করতে হয়। শুধু ওষুধ, শুধু ডাক্তার, শুধু স্কুল, শুধু ফল। তার ডেইলি রুটিন। একদিন আমি একটা আপেল কেটে, লেবু কেটে তাকে সামনে দিচ্ছি, দুদিন একটু রস করে দিচ্ছি, হয়ে গেল? এটা তো রেয়ার হয়, মাঝে মধ্যে হয়। আমরা সবাই বুঝছি। ডেইলি রুটিন। তোমাদের তো ডেইলি রুটিনে খাবার কখনো বন্ধ হয় না। কী হচ্ছে দুপুরে ডেইলি দেখাও। তার মানে রান্নাবান্না হয়, তাহলে ছেলের কেন দেখানো হবে না? ছেলে তো সেই সময় স্কুলে থাকে না, বাড়িতেই থাকে। তাহলে ছেলের খাবারটাও তো দেখাতে হবে। না, ছেলের জন্য এই রান্নাটা হলো। ছেলেকে রাখবো অথচ ছেলেকে ঠিকমতো পারভারিশ করবো না, তার ঠিকভাবে পড়াশোনা করাবো না। অথচ আমি ছেলেকে রাখবো। ছেলে কি খেলনা? আমার বায়না করেছি আমার হাতে থাকবে? খেলা তুমি শুরু করেছো, শেষটা কে করবে সবাই জানি আমরা। হ্যাঁ, একই লোকের হাতে গুটি থাকে না। শেষ করবে ভগবান, সে ঠিক করে দেবে কে শেষ করবে। কারণ আমরা দেখছি যে যেখানে গিয়ে যা করার ঠিকই তার পদক্ষেপ নেবে। এবং তুমি নিজে তৈরি থেকো, সবাইকে তৈরি থাকার কথা বলতে হবে না। তোমার দোষ নিজেই বললে না, যদি দোষ করে থাকি তাহলে আমি ঠিকই আমার শাস্তি পাবো। হ্যাঁ, নিশ্চয়ই দোষের পাপীর তো পাপের ফল ভোগ করতেই হবে। সবাই এক হাতে তালি বাজে না, এটা আমরা সবাই জানি। একজন দোষী হতে পারে না সংসারে, একার দোষে কোনো ঘটনা ঘটে না। যাই হোক, একে নিয়ে আর বেশি কিছু বাড়াচ্ছি না, এইটুকুই রাখছি। আসলে এর ক্যারেক্টারটাই অন্যরকম হয়ে গেছে। একরকম শুরুতে ছিল, এখন এইসব ওয়াইটির কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পাল্লায় পড়ে এ নিজেকে অ্যাডামেন্ট করে তুলছে। এবং দেখো, অ্যাডামেন্ট হতে হতে কি ওভার কনফিডেন্স হয়ে পড়ে মানুষ। তারপরেই কী হবে, কোনো না কোনো সময় একটা ভুল পদক্ষেপ নেবেই, এবং এটাই দরকার। ওভার কনফিডেন্সই মানুষকে ভুল করায়, কাজেই ভুলে করবেই। সেটার জন্যই আমরা ওয়েট করছি। তাহলে ঠিক আছে, আজকে এইটুকুই, মানে এখন এইটুকুই। আবার আসবো অন্য সময় অন্য একটা ভিডিওর সাথে তোমাদের সঙ্গে কথা বলতে। টাটা।